আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিট সেন্টেন্স আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। গত কয়েকটি ক্লাসে আমরা ধারাবাহিকভাবে কমপ্লিট সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। তার ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব টিল, আনটিল, অ্যাজ লং অ্যাজ এই নিয়মটি নিয়ে। টিল, আনটিল, অ্যাজ লং অ্যাজ এর বাংলা অর্থ হচ্ছে যে পর্যন্ত না অথবা যতক্ষণ পর্যন্ত না। কোনো একটি ঘটনা ঘটা পর্যন্ত অথবা যে পর্যন্ত না এমন বোঝাতে টিল বা আনটিল শব্দগুলো ব্যবহার হয়ে থাকে। একটা জিনিস মনে রাখতে হবে, টিল আনটিল যুক্ত সেন্টেন্সের দুটি ক্লজই একই টেন্সে গঠন করতে হয়। অর্থাৎ আমাদের যে ক্লজটি উল্লেখ থাকবে ওই ক্লজটি যে টেন্সের উপরে থাকবে, আমাদের ইনকমপ্লিট যে ক্লজ থাকবে সেটাকে আমরা ওই একই টেন্সে সমাপ্ত করতে হবে। আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো, আমরা লিখেছি ওয়েট ফর মি, ওয়েট অপেক্ষা করো, ফর মি আমার জন্য, আনটিল যে পর্যন্ত না। আমরা মাঝে মাঝে বলি না যে আমি আসা পর্যন্ত আমার জন্য তুমি অপেক্ষা করো, অথবা আমি না আসা পর্যন্ত কি করতে হবে, অপেক্ষা করতে হবে। তাহলে ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো, আনটিল যে পর্যন্ত না, আই কাম ব্যাক আমি ফেরত না আসি, আই কাম ব্যাক। এরপরে দেখো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমরা লিখেছি ডোন্ট মুভ, কি করো না, মুভ করো না, অ্যাজ লং অ্যাজ যে পর্যন্ত না। আবার বলি কথাটা, আমরা এখানে লিখেছি ডোন্ট মুভ, মুভ মানে কি, অর্থাৎ ডোন্ট করো না, মুভ মুভ অর্থাৎ মুভ করো না, আনটিল যে পর্যন্ত না, আই গো আমি যাই, অথবা আই ডোন্ট গো আমি না যাই। আমরা লিখতে পারি আই গো অথবা আই ডোন্ট গো। এরপরে চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমরা এখানে লিখেছি কমপ্লিট দিস এক্সারসাইজ, কমপ্লিট মানে সমাপ্ত করো, দিস এক্সারসাইজ মানে এই অনুশীলনগুলো, আনটিল মানে যে পর্যন্ত না। আমরা মাঝে মাঝে বলি না যে এই কাজগুলো, এই অনুশীলনগুলো তোমরা কমপ্লিট করো যে পর্যন্ত আমি ফিরে আসি। তাহলে আমি ফিরে আসি ইংলিশ কি, আই রিটার্ন। আমরা লিখতে পারি আই রিটার্ন। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছ। এরপরে দেখো আরো একটা এক্সাম্পল দেখো, আমরা লিখছি স্টুডেন্টস ক্যান নট গো আউট, শিক্ষার্থীরা বাইরে যেতে পারবে না, আনটিল যে পর্যন্ত না। আমরা মাঝে মাঝে না, যদি কোনো কারণে আবহাওয়া খারাপ থাকে বা যদি কি বলে খারাপ আবহাওয়া থাকে, আমরা বলে থাকি না যে ধর কারণ বৃষ্টি হচ্ছে, আমরা বলি কি বৃষ্টি না থামা পর্যন্ত কি করবে, শিক্ষার্থীরা বাইরে যেতে পারবে না। তাহলে আমরা কি করবো, দ্য রেইন স্টপস, দ্য রেইন স্টপস অর্থাৎ বৃষ্টি না থামা পর্যন্ত। সকালে আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, টিল, আনটিল, অ্যাজ লং অ্যাজ এই শব্দগুলো বাংলা অর্থ হচ্ছে যে পর্যন্ত না বা যতক্ষণ পর্যন্ত না। ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কমপ্লিট করতে হলে আগের যে ক্লজ উল্লেখ থাকবে ওই ক্লজের উল্লেখিত টেন্স অনুযায়ী পরের ক্লজটা আমরা সমাপ্ত করবো। তো আর আশা করি সকলে বুঝতে পেরেছ। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।